দেশের পর্যটন জেলা রাঙামাটিতে দিন দিন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে মাদক। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সবখানেই মাদকের আখড়া। এতে করে হুমকির মুখে পড়ছে সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। দেশের সীমান্তবর্তী জেলা রাঙামাটি, তিন দিকে ভারত, একদিকে মিয়ানমার সীমান্ত। এই সীমান্ত পথ ব্যবহার করেই জেলার ভিতরে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক। জেলার 10 উপজেলায় প্রায় প্রতিটি ইউনিয়ন এখন মাদকের কবলে। এমনকি মাদকাসক্ত নেই এমন কোনো গ্রাম খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে রাঙামাটি শহরের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। রিজার্ভ বাজার, কাঁঠালতলী, তবলছড়ি, আসাম বস্তি, রিজার্ভ মুখ, হ্যাপির মোড়, ভেদবেদি, রাজবাড়ী, হাসপাতাল এলাকা, শিমুলতলী, হ্যাচারিপাড়া, রূপনগর সহ শহরের আনাচে কানাচে চলছে মাদকের বেচাকেনা ও প্রকাশ্য আড্ডা। কিছু কিছু রাস্তা, কিছু কিছু এরিয়া, এই জায়গাগুলো যদি সুন্দরভাবে চেক দেওয়া হয়, এই যুব সমাজকে, বিশেষ করে মাদকের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত যে লোকজন, এদেরকে রক্ষা করা সম্ভব হবে। মানে যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে, সেজন্য মাদক বিরোধী অভিযানটা কাম্য করি আর কি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ থেকে নিস্তার পেতে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের মাঝে নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর পরামর্শ বিশিষ্টজনদের। যেমন কোরআন তেলাওয়াত, তারপরে মানে ইসলামী সঙ্গীত, তারপরে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বা বিভিন্ন খেলাধুলায় বিতর্ক প্রতিযোগিতা, এগুলো যাতে এঙ্গেজ করা যায়। আগের সময়ের মাদক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছে নতুন কারবারিরা। এই সিন্ডিকেটে রয়েছে পেশাদার মাদক ব্যবসায়ী, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সদস্য এবং স্থানীয় কিছু নেতা। দাবি পুলিশের, এই ব্যাপারে কোনোভাবেই কোনো ধরনের যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা মাদকের সাথে যদি সম্পৃক্ততার কোনো অভিযোগ পাই, আমরা তার বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়, মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা ও শক্ত রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি। মোহাম্মদ সোলাইমান, এসএ টিভি, রাঙামাটি।